علينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه عامرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله وسلم. اللهم صل سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রত্যেকে অন্তরের মধ্যে নবীর প্রেম নিয়ে মোহাব্বত নিয়ে উচ্চ আওয়াজে নবী পাকের মাহফিলের মধ্যে ঈদে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে এসেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে খুশি হয় সেভাবে উচ্চ আওয়াজে আমার রাসূলের দরবারে দুরূদ শরীফের নজরানা পেশ করবেন। কারণ আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হে আমার উম্মতেরা, তোমরা যেখানে বসে যেখান থেকেই আমার উপর দরুদ শরীফ পাঠ করো, আমি তোমাকে চিনি, আমি তোমাকে দেখি, আমি তোমার দরুদ শরীফের আওয়াজ শুনি। চিৎকার করুন সুবহানাল্লাহ। যদিও বা আমরা এখানে বাংলাদেশের মধ্যে চট্টগ্রামের একটা থানার মধ্যে ইউনিয়নের মধ্যে জয়নগর ঈদগাহ ময়দানে আমরা বসে আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়তেছি, কিন্তু মদিনায়ে মুনাওয়ারা থেকে আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখতেছেন এবং চিনতেছেন। চিৎকার করুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ যে পড়ে ইবেরে আর রাসূল চিনা হল বরগরি সুবহানাল্লাহ। রাসূল চিনন ইয়াতুন বড় নিয়ামত আর আছে না? আল্লাহ হতা হবে না কেন? জিবেরে রাসূল চিনিব, হনে চিনিব আর রাসূলি জিবেরে চিনিব দরুদ শরীফের বদৌলতে। ইবের দুনিয়া আখিরাত আর হনার ঠেকা নাই। বড় করে সুবহানাল্লাহ। দুনিয়ার নাকি বহুত বড় বড় নেতা এমপি মন্ত্রী মিনিস্টার আছে না? নাই আছে না? ইন সিনিতে হনাল আহব না। ইতার আল্লাহ তো স্লোগান দিও অমর ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হই, ফুলের মতো পবিত্র হতুর আমরা এখন হোত ফেলতে লিখুন তো, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, ইতারা সিনিলে হনাল আপ নব তারা তোয়াল্লা পথুঙ্গের ভিতরে হতু হনে দেখে গই, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আর রাসূল যারে চিনিব ইবের লাই দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের কামাই বলগরি সুবহানাল্লাহ। তোর যদি আর রাসূলের সিন্নি দেয় খবর দেওয়ার ওয়ারে ওয়ারে, তোর যদি আর রাসূলের সিন্নি দেয় মান রব্বুকা আল্লাহ, এরপরে যেতে হবু ওয়ামা দিনুকার পরে যেতে ওয়ামান নবিয়ুকা হবু, এর সম্বন্ধে যেতে তোমার হবে রে তোমার যে তার রাসূলের সিনে উঠু তার রাসূলকে সাথে রে বলগরি সুবহানাল্লাহ। ফেরেশতারা হবু দেই
ফেরেশতা ইবার উম্মত ইবার আশিক ইব্রাহিম চিনি ইবার আমার সওয়াল জবাব নাই বলবি সুবহানাল্লাহ। তো নবী জীবের চিনিব, নবী জীবের চিনিব তলিবের হনা টাকা আছে না নাই? টাকা নাই হনা, দুনিয়াতে টাকা নাই, খবরতে টাকা নাই, আহারতে টাকা নাই। এথাল্লাই আর নবীর মাহফিলের মধ্যে আয়, নবীর মাহফিলের মধ্যে বই, নবীর মধ্যে এসকলই মুহাব্বত লই প্রেম লই এমন ভাবে জজবালের দরুদ শরীফ পর্যন্ত যাতে কবরে হাসরে ফুলসরা মিজানের পাল্লাত আর নবী আর এই শরীফ দেন একবার সিনার মধ্যে তারা এখানে তারখন বড়ই সুবহানাল্লাহ। তুমি বড় করে দরুদ শরীফ পড়তে পারবেন না? ইয়া হান্নানো ইয়া মান্নানো ইয়া সুবহান ইয়া হান্নানো ইয়া মান্নানো ইয়া সুবহান মদদ খুনিয়া নূরে আলম রহমান আল্লাহুম্মা জুড়ে ওয়ালা আলে মুহাম্মদ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা গুনার বোঝা মাথায় লইয়া কাটতেছি, আরে গুনার বোঝা মাথায় লইয়া কাটতেছি। ঠিক কিনা বলেন? আমরা সবাই গুনাহগার কিনা বলেন? আমরা সবাই গুনাহগার, কিন্তু এসেছি নবীর মাহফিলের মধ্যে চিৎকার করুন সুবহানাল্লাহ। এসেছি নবীর মাহফিলের মধ্যে গুনার গাঠি নিয়ে। কোন আলেম বলতেছেন নবীর মাহফিলের মধ্যে যত বড় গুনাহগার আসতে পারবে তত বেশি লাভবান হবে। চিৎকার করুন সুবহানাল্লাহ। কিভাবে আসবো আমরা এই নবীর মাহফিলের মধ্যে গুনার গাঠি নিয়ে? কিন্তু আল্লাহ বলতেছেন এই গুনার গাঠটিটাকে সওয়াবের গাঠটি দিয়ে পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ বলে। তো অনজুদি অনর্থে গুণ আছে যে একলাই হলাই একলাই তলি অনরের গাঠটি পরিবর্তন করে একলাই সওয়াব দিব দিয়ে পরিবর্তন করে দিই বড় করে সুবহানাল্লাহ। তো একজনের তো গুণ আছে যে এক সাগর পানি ফার বরাবর, এবারে ফার বরাবর সওয়াব দিয়ে কি করে দিব? পরিবর্তন করে দিব বড় করে সুবহানাল্লাহ। তলি যত বড় গুনাহগার এটা তত বেড়ে নবীর মাহফিলের উসিলে লাভবান বড় করে সুবহানাল্লাহ। এতাল্লাই আর আসছে নবীর মাহফিলের মধ্যে গুনার গাছ ছিলই, গুনার মাথা মাজার মাথার হাদির আল্লাহ রাব্বুল আলামিনের মাহফিলের উসিলে আইনুল উসিলে বইনুল উসিলে নিয়তুল উসিলে আর প্রত্যেকের গুনাহ মাফ করে দেন বেগুনার আমিন। গুনার বোঝা মাথায় লইয়া কাটতেছি, গুনার বোঝা মাথায় লইয়া কাটতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি, মাফ করে দাও মাবুদ আল্লাহ ইলাহি। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ ওয়ালা আলে ইয়া করিম ইয়া রহিম ইয়া সুবহান মদদ খুনিয়া নূরে আলম রহমান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া
أعوذ بالله من الشيطان الرجيم ببركة وبفضل بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين رب صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না আর কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না আর দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পোড়াও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আর সাদত জন্নত বানাইলো মনের সুখে সাজাইলো সাদত জন্নত বানাইলো মনের সুখে সাজাইলো আর একটি কদম রাখবার আগে একটি কদম রাখবার আগে আজরাইল তুমি ফাটাইলা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হরে নামাজ রোজা চাইল না মা বাবাকে বইল না নামাজ রোজা চাইল না মা বাবাকে বইল না আরে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ পরে কর সাধনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুহতারামুল মাকাম মুরব্বিয়ান আযম ঐতিহ্যবাহী দাশকান ফৌদাইনের অন্তর্গত জয়নগর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটি এবং এলাকাবাসীর যৌথ ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী প্রত্যেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের আদিমুল শান মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি মুরাজার আহলে সুন্নাহ বিশিষ্ট আলেম দ্বীন
অত্র জয়নগর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম বন্ধুবর মৌলানা হযরত মোহাম্মদ ইলিয়াসউদ্দিন আল কাদেরী সাহেব, অত্র মাহফিলের প্রধান ওয়াইজিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মুজাহিদে মিল্লাত, রওনাক আহলে সুন্নাত, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আরবি মুহাদ্দিস, গহিরা এফকে জামিউল উলুম বহুমুখী কামেল মাদ্রাসা, বিশিষ্ট আলেম দ্বীন হযরত আল্লামা মোহাম্মদ ফখরুদ্দিন আল কাদেরী মাদ্দাজিলুল আলিম, মঞ্চে উপস্থিত বিশিষ্ট আলেম দ্বীন, অত্র এলাকার কৃতি সন্তান, অত্র এলাকার গৌরব, সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র হযরতুল আলহাজ মাওলানা আব্দুল হালিম আল কাদেরী সাহেব, সভাপতি গৌসিয়া কমিটি বাংলাদেশ দর্শন ফৌদা ইউনিয়ন শাখা, এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত আছেন এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোকে যিনি অত্যন্ত মিলাদ মাহফিলের উপর সারগর্ভ বর্ণনা বক্তব্য পেশ করেছেন হারওয়াল শরীফ জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মামা মাওলানা মোহাম্মদ মনোয়ার কামাল আল কাদেরী সাহেব, মঞ্চে উপস্থিত অত্র জয়নগর জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ মোহাম্মদ শহীদুল্লাহ সহ অসংখ্য উলামায়ে কেরাম, সামিঈন এজাম, পর্দার আড়ালে খাওয়াতিন মুসকুরাত মা ও বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের পাক দরবারে অসংখ্য অগণিত সীমাহীন শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম আজকের মতো এই আজমুল শান মিলাদ মাহফিলের মধ্যে আমাদেরকে আসার বসার হয় কালমা রাসূল এবং রাসূলের শানে দুরূদ পড়া, রাসূলের সানাহান ওয়া শোনার তৌফিক দান করেছেন। ওই মহান রব্বুল আলামিনের শুকরানা জ্ঞাপন একবার সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দরুদ এবং সালামের নজরানা পেশ করি আকা মাওলা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত মানবতার মুক্তির দিশারি গুনাহগার উম্মতের সুপারিশগার নবী অন্ধকার কবরে যিনি আমাদের জন্য সুপারিশ করবেন হযরতে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, প্রত্যেকে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজায়ে আকদাসে লাখ করোড় দরুদ এবং সালামের নজরানা পেশ করি, সবাই বলুন আমিন। আমি গুনাহগার আপনাদের সম্মুখে অত্যন্ত কমন একটা আয়াত, যারা আপনারা সবাই জানেন, শুধু আলেম না, যার অন্তরে নবীর মহাব্বত আছে, কিঞ্চিত পরিমাণ নবীর মহাব্বত থাকলেও মানে সুন্নি ঘরে জন্ম নিলেই হবে, তার অন্তরে এই আয়াতটা সবসময় তার অন্তরে থাকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু আলেম না, শুধু সাধারণ জনতাও জানে, যেটা সব সময় আপনারা শুনেছেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার করুন সুবহানাল্লাহ। এবার ওনারা জানো না জানো ব্যাগুন তো মুখস্থই ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়ামা আরসালনাকা, ওয়ামা আরসালনাকা রসুল মাহবুব, আমি আপনাকে পাঠাইনি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন সর্বপ্রথম কি ওয়ামা আরসালনাকা, রসুল আমি আপনাকে পাঠাইনি। আচ্ছা, এটা কি হাবাসক নাকি নাবাসক? মানে ফাটাই হর নাকি ন ফাটাই হ? আল্লাহ দায় ন ফাটাই, তুই নাবাসক না,
কি বাসব ন হটায় হদ্দে আল্লাহ হদ্দে ওয়ামার সাল্লাখা মাহবুব আমি আপনাকে পাঠাইনি। এভাবে আল্লাহ অনেক, এটা কেন এখানে প্রথমে আল্লাহ না বাসক কেন বলেছেন? এই ধরনের আল্লাহ অনেক জায়গায় গুরুত্বপূর্ণ পয়েন্ট, গুরুত্বপূর্ণ আয়াত, গুরুত্বপূর্ণ কথা বন্দারে বুঝে ফেললে, বন্দারি আকৃষ্ট করি ফেললাই আল্লাহ এড়লে সর্বপ্রথম বললেন নাবাদক কথা হইব। নাবাসক হইয়ের ইল্লা বহর ফেস্তেস না আছে মুস্তাসামিন হুতুন জিয়েন নাবাসক বগু মুস্তাসামিন হুরে ফিরে এরে মুস্তাসামিন হইবে কি হাবাসক করে দিব বরগুলি সুবহানাল্লাহ। যে নাকি আল্লাহ বললে হদে কলমা শরীফ খেয়াল করন, লা ইলাহা খন খুদা নাই, সুবহানাল্লাহ। লা ইলাহা মানে কি কোন ইলাহ তলিব নাবাসক, ইব কি নাবাসক, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন লা ইলাহা কোন ইলা নেই, কোন প্রভু নেই, কোন উপাস্য নেই। সর্বপ্রথম লা ইলাহা বলে যারা মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, সূর্যকে পূজা করে, বৃক্ষকে পূজা করে, মূর্তিকে পূজা করে, আল্লাহ সর্বপ্রথম ডাক দিয়ে বলেন এ মানব জাতিরা তোমরা শুনো শুনো, গোটা পৃথিবীর মধ্যে লা ইলাহা কোন ইলাহ নাই, কোন উপাস্য নাই, তোমরা কারো ইবাদত করতে পারবে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে আল্লাহ সর্বপ্রথম সমস্ত সৃষ্টিকুল মানব জাতি, ফেরেশতা জাতি, মালাইকা জাতি, জিন জাতি ব্যাগুলোরে সম্বোধন করে হদ্দে লা ইলাহা খনহুদা নাই। কিনলে এটা হট্টা অগ্নি পূজারি আছে না নাই, মূর্তি পূজারি আছে না নাই, সূর্যের পূজা করার আছে না নাই, নক্ষত্রের পূজা করার আছে না নাই। তুই আল্লাহ ফললে আল্লাহ একজন আছে, ওর গুরুত্ব বুঝে পেলাই ফললে খনহুদা না হয়ে ব্যাগুলো রেখি ওই ব্যাগুলোর পুজোর তুমি বিরত রাখি দেন। খনহুদা না কি ফুদা নাই, আরা পুজো করি দেহাত, আরা পুজো করি দেহাত, আরা কি গাছের পুজো করি, কে উরুর পুজো করি, কে মূর্তির পুজো করি। এখন তো ইবে হদ খনহুদা নাই, খনহুদা। তখন আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র খোদা আছে দিবে একমাত্র আল্লাহ। বড় করে সুবহানাল্লাহ। আল্লাহ একজন আছেন, আল্লাহ প্রভু একজন আছেন। এই কথাটার গুরুত্ব আল্লাহ বোঝানোর জন্য এ কথা আল্লাহ আছে যে ইয়েন আল্লাহ বুঝাবেন লাই সর্বপ্রথম ফললে সাত হইতে লা ইলাহা। বড় করে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ গো আছে না নাই, ইয়ে বুঝে পারলে ফললে কি হই না বাসক অবা হনপদা নাই, উগ্র পদা আছে বুঝতে আল্লাহ। বড় করে সুবহানাল্লাহ। তাহলে এর কথার গুরুত্ব বেশি না? তুই তো আল্লাহ আল্লাহ আছে থলি গুরুত্ব নব আল্লাহ যোগ্য আছে ইয়ের গুরুত্ব বুঝে পেলাই আল্লাহ বললে সাথে লা ইলাহা। এ জগৎবাসী পৃথিবীর বুকের মধ্যে কোনো খোদা নাই, একমাত্র খোদা ইলাহ যিনি উনি হচ্ছেন আল্লাহ। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে এই আল্লাহর ইবাদত এর গুরুত্বপূর্ণ বিষয় কিনা। আল্লাহর ইবাদত গ্রহণ করিব, আল্লাহ আর কিল্লে ফাটাই দে হাই এরকম যাবে লাই আমার তার নামাতে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম وما خلقت الجن والإنس إلا ليعبدون। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। এটা হদে আল্লাহর বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এটা আল্লাহ বললে
নাবাসত বাক্য হই হনহুদা নাই একমাত্র আল্লাহ। বড় করে সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতই হলো গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর ইবাদতই হলো গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর ইবাদত গরম ছাড়া অনেকের ইবাদত গরিব ফাইতে না, ঠিক না বে ঠিক? সূর্য পূজা গরম দেব না, বিক্ষ পূজা গরম দেব না, মূর্তির পূজা গরম দেব না, গরম দেব না, হন না হারাবাদ গরম করবে। আল্লাহর ইবাদত গুরুত্বপূর্ণ বিষয় না। আল্লাহ এই গুরুত্বপূর্ণ কথা হলো বুঝাতে সময় যদি বললে না বাদত কথাই নেই। আল্লাহ হতে কি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষও ন বানাই জিনও ন বানাই। বড় করে সুবহানাল্লাহ। আচ্ছা ন বানাই হত দিবে হাবাসক নাকি নাবাসক? আল্লাহ বানাই না, বানাই না বানাই আর হন বানাই দে, আল্লাহ বানাই না। আল্লাহ ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, এ মানব জাতি, এ জিন জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই, তবে আমি তোমাদেরকে একটা কারণে সৃষ্টি করেছি, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বুত পূজা করার জন্য নয়, মূর্তি পূজা করার জন্য নয়, বৃক্ষ পূজা করার জন্য নয়, কোন মন্ত্রী মিনিস্টারের পূজা করার জন্য নয়, একমাত্র আমি আল্লাহকে পূজা করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য আমি তোমাদেরকে বানিয়েছি। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। তাহলে দেখুন এই আল্লাহর ইবাদত হলো গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ এতাল্লাহ শুরু দি ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, মানুষও না বানাই জিনও না বানাই, তো বানাই একখান উদ্দেশ্যে আয় বোধার ইবাদত করি বললে বড় করে সুবহানাল্লাহ। কিন্তু আরা মানব জাতি এত বড় নাফরমান জাতি, এই ছেলে কথা বলবে না, আল্লাহ আর খিল্লে বানাই আরা কি করি ঈদ আহা আল্লাহরে কেন জবাব দিও? আল্লাহ আর সবজি না দে সবজি মে কিল্লে দিয়ে দে। কোরআন শরীফ রক্ত সাহেব আল্লাহ বড় করে সুবহানাল্লাহ, ঠিক না ভাই ঠিক? সিদ্ধার্থ জাগা সাহেব আল্লাহ, কোরআন শরীফ রক্ত সাহেব আল্লাহ, মা বাবা সেরা সাহেব আল্লাহ বড় করে সুবহানাল্লাহ। মা বাবা সেরা সাইলি সোয়ামনা গুলো, আলেমর সেরা সাইলি সোয়ামনা গুলো, আলেমর সেরা সাইলি গুণ মাফ হয়, মা বাবা সেরা সাইলি কবুল জড়িলে অদস্য হয়। বড় করে সুবহানাল্লাহ। ইয়া তারা 24 ঘন্টা মোবাইল না যুদ্ধ ফেসবুক সাদি সকিবে দিয়ে রে বালা জিনিস সাহেব আল্লাহ, নামাজ জাগা সাহেব আল্লাহ, কোরআন শরীফ সাহেব আল্লাহ, মা বাবা সেরা সাহেব আল্লাহ, হানায় কাবা সাহেব আল্লাহ, মদিনা শরীফ সাহেব আল্লাহ, মুর্শিদুল সাহেব আল্লাহ, হকান রব্বানি আলিম সাহেব আল্লাহ, মিলাদ মাহফিলত আয়ের বই আল্লাহ, ঠিক না ভাই ঠিক? ইয়ারা সকিবে আদাদে ব্যবহার করিন নি ইয়ের কি হয় দিয়া যেই নিয়ামত আল্লাহ জিয়ান আল্লাহ দি ইয়ন আল্লাহ ব্যবহার নগরী বিপরীত আরেকখান আল্লাহ ব্যবহার করানো ইয়ান হয় দেখি নাফরমানি, ঠিক না ঠিক? আর হত্য বড় নাফরমান খেয়াল করেছ আল্লাহ আর বুঝি বলাই তৌফিক দান আমিন হন। আল্লাহর নিয়ামতের শুকর আদায় করন, ওদের ফেট ভরে খায় আলহামদুলিল্লাহ অন্যান্য। আল্লাহ আর যেটি নিয়ামত দিই নিয়ামতির এই সঠিক ব্যবহার করার নামই দে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করার বড় করে সুবহানাল্লাহ। তোলে আদি দেখিলে কোরআন রক্ষত করিবার লাই, সিজদা করিবার লাই, রুকু করিবার লাই, মা বাবার খাদমত করিবার লাই, সমাজের খাদমত করিবার লাই, পরিবারের খাদমত করিবার লাই। আদি রে আয় আতর যদি চুরি করছি দেয়, জুলুম করছি দেয়, মতর বোতল করছি দেয়, শুধু টেহাই দেয় গুসুর হাতে তোলে আতে নজর ব্যবহার করছি তোলি আতেন আল্লাহর নিয়ামত কিনা, শোক আল্লাহর নিয়ামত কিনা। আর ডরলে বহুত মানুষ আদা আছে না নাই, অনর ডরলে মানুষ বহুত গিয়ে হঠাৎ করে কিনে নশো মুহূর্ত করে নিলে আছে না নাই। আল্লাহ সালি গরিব ফারনা না পারেন ফজর তাজা জন্য নাই, ঠিক না বেঠিক? কেমন করে ঘুমাও তুমি, আর কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে
জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? ফজর নামাজ কথা করছে একটু হয়তো 10টা বাজে তোমার জানা হইতে পারে, জোহর তো তোমার জানা হইতে পারে। ঠিক না ভাই? ঠিক। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। সারা দুনিয়া তলি আল্লাহর নিয়ামত শুকর আদায় দে। আল্লাহ আর যে নিয়ামত দি ই ব্যাগিন অদে আল্লাহর হুকুম মত সরাইলি ব্যবহার করলি ইয়ার নামই দে আল্লাহর নিয়ামতর শুকর আদায় করন। আর আরে জিনুল্লাহ আল্লাহ আল্লাহ চোখ কিল্লে দি, হাত কিল্লে দি, পেট কিল্লে দি, মাথার মগজ কিল্লে দি, আশরাফুল মখলুকাত কিল্লে বানাই ই যদি আল্লাহর নিয়ামতে না অদে আদায় না করি, ফারাম না করি, তলি আর আলে সুদুল জানলা কোনো পার্থক্য। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া। তাহলে আসুন কি বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জগৎবাসীরা, মানব জাতিরা, জিন জাতিরা, তোমরা শুনো শুনো, আমি তোমাদেরকে একমাত্র সৃষ্টি করেছি সমস্ত কিছুর পূজা সেরে, সমস্ত কিছুর ভূত পূজা মুক্তি পূজা সেরে একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি মানব জাতি এবং জিন জাতি তোমরা উভয় জাতিকে সৃষ্টি করেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। তাহলে এখানেও আল্লাহর ইবাদতের গুরুত্ব বেশি। এটা মানুষকে বোঝানোর জন্য প্রথমে আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা নাবুদক। এই আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ামা আরসালনাকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হদ্দে রাসূল আই অনর ন ফাটাই নাবাদত। আবার এটা আর কথা আছে আরসাল নাই জমার সিগে উদুর তারা বুঝিব এবে কি সিগে জমা মতো করলে জমানে বহু বছর ফ্লোরাল নাম্বার উগ্র সিঙ্গুলার নাম্বার আছে 1 বছর আর গো ফ্লোরাল নাম্বার বহু বছর। ঠিক না ভাই? ঠিক। 1 বছর বহু বছর। তো আল্লাহ হবো উগ্র না বেশি? আল্লাহ উগ্র না? তো আল্লাহ 1 বছর ন কুল হু আল্লাহ আহাদ খান। আহাদ মানে কি? 1। আল্লাহ 1। আল্লাহ তো বেশি ন, আল্লাহ বেশি না, কিন্তু ইংরেজি আল্লাহ হদে আরসাল নাই বইতে বহু বছরের শব্দ। এবার 1 বছর আরসালতু 1 বছর, আরসালনা বহু বছর। আল্লাহ ঈদ বহু বছর কিল্লে ব্যবহার করছি। আল্লাহ যে মহৎ, আল্লাহ যে মহান, আল্লাহ এটা গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ যেখানে যেখানে বলেছেন সবখানে আল্লাহ বহু বছরের সিগা বলেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া। আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা মাহবুব, আমি আপনাকে পাঠাইনি তবে ইল্লা রাহমাতাল লিল আলামিন। মাহবুব আমি আপনাকে পাঠাইছি একমাত্র রহমত হিসেবে, রহমত হিসেবে। সুবহানাল্লাহ বলেন। নবী আমাদের জন্য রহমত কিনা? আমাদের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রহমাতাল লিল আলামিন। চিৎকার করুন সুবহানাল্লাহ। আলামিন, আলম মানে একখান জগৎ। আলম মানে কি?
একখান জগৎ। আলামিন মানে আল্লাহ যে তিনটি জগৎ বানাই ৮০,০০০ জগৎ হওয়া যায়। সুবহানাল্লাহ। এটা আর শুনে হলে আর রসুলের বিশ্ব নবী নহই কি নবী নহদি বিশ্ব বিশ্ব মানে একখান বিশ্ব, এই মহাবিশ্ব। কিন্তু দুনিয়া ছাড়া আরো জগৎ আছে না নাই? ইয়মে খবরত কি ইয়মে বরজক, ইয়মে আলমে বরজক কি আলমে বরজক। যতদিন পর্যন্ত কিয়ামত নবু এতদিন পর্যন্ত আরা বেগুন হড়ে আলমে বরজক খলব খবর দেখুন বড় করে হস সুবহানাল্লাহ। ইয়েন আরকান জগৎ ন আর ওয়াহে রু জগৎ একখান আছে না নাই? জিতুন আর আসি আদম হইতে শুরু করি কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যেদিকু রু দুনিয়া আইব এই ব্যাগিন এখন একখান জগতের নাকি আছে বড় করে হস সুবহানাল্লাহ। ইয়েন হচ্ছে আরওয়াহে রু জগৎ, আরওয়াহে রু জগৎ। আর নবী এই আরওয়াহে রু জগতের নবী বড় করে হস সুবহানাল্লাহ। মানুষ যেতে মারা যায় ইন আলম বরজক হয় ইয়ের আবার দুইজন জগতে ভাগ করে ফেলে। হোয়ান জগতে একখান হতে ইল্লিয়িন আর একখান হতে সিজ্জিন বড় করে হস সুবহানাল্লাহ। সিজ্জিনিয়ান এদের নিচে, সিজ্জিনিয়ান হড়ে নিচে একদম জমিনুর তাহাতু সালাতরের নিচে একখান জগৎ আছে ইয়ের হয় সিজ্জিন, আর একখান উপরে জগৎ আছে ইয়ের হয় ইল্লিয়িন বড় করে হস সুবহানাল্লাহ। মানুষ যদি নেককার হয়, মানুষ যদি আল্লাহওয়ালা হয়, মানুষ যদি মুমিন হয়, মানুষ যদি মুসলমান হয়, মানুষ যদি ইমানদার হয়, মানুষ যদি আশিকে রাসূল হয়, ইবে যদি সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত হয়, তোরি ইবে রুয়ের মরণের পরে ইল্লিয়িন নাকি থাকে বড় করে হস সুবহানাল্লাহ। আর যদি রুয়ের বদকার হয়, শত্রু হয়, মদদি হয়, কাফেরের রু হয়, ইয়েন আসমানের যায় না? প্রথম আসমান আছে না নাই? আছে না? ইয়েন যেতে ফেরেশতা হয় হার রু ফেরেশতা ডরাত দেয়। আর আসমানের জগতের মধ্যে ফেরেশতা আছে, এই ফেরেশতা মওতের ফেরেশতা ইয়েন হার রু আইন নন্দে হয়তো অমুক ব্যক্তির রূপ হয়তো বহুত বড় জালেম আছিল, ইতে বহুত বড় কে আছিল? জালেম আছিল। ইতে বড় শরাব পলাছিল, ইতে বড় মদদি আছিল, ইতে বড় বেঈমান আছিল, ইতে বড় ফতারক আছিল, ইতে তো ইমানদার ন। ইতে রুয়ে নেড়ে আসমানের জগতে যে আছে নি বালামাই শুরু ইতে রুয়ে নেড়ে আনি এর আগুন ব্যাগুনের প্রশ্ন দিস ইয়েন সিজিন হলে যাবি বড় করে হ নাউজুবিল্লাহ। তাহলে ইতে রুয়ে হড়া দেখো ইয়েন একখান জগৎ, ইয়েন একখান জগৎ। এলে ৮০,০০০ জগৎ আছে বড় করে হ সুবহানাল্লাহ। মেরাজের দিন রাতিয়ে জিবরিল আমিন লই আর রাসূল হড়ে গইলে মেরাজ না যায় आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्ता सजाओ सर्द कर दो जहन्नमी की आतिश सर्द कर दो जहन्नमी की आतिश और जन्नती की दुल्हा बनाओ सलातु या रसूलल्लाह अलैकुम। আর রাসূল যেতে মেরাজ গিয়ে আল্লাহ নূর জগতে ফেরেশতাদের আরশ কুরসি ব্যাগিন সাথে ফেলাই ইবে থদ বরগরি সুবহানাল্লাহ। এবং আল্লাহ হুকুম দিলে জাহান্নাম রে জাহান্নাম তুমি সর দই যাই গই জান্নাতের অর্ডার দিলে জান্নাতের ফেরেশতা তোমরা আর রাসূল ধুলো বানাইলা বরগরি সুবহানাল্লাহ। आने वाला है महबूब मेरा आने वाला है महबूब मेरा अर्श कुर्सी फरिश्ता सजाओ सर्द कर दो सर्द कर सर्द माने ठंडा सर्द कर दो जहन्नमी की आतिश। ए জাহান্নাম তোমার যে তেজ আছে সেটা আমার রাসূল আসতেছে এইজন্য সেটা তুমি সর্দ ঠান্ডা করে দাও सर्द कर दो जहन्नमी की आतिश और जन्नती की दुल्हा बनाओ सारा दुनिया সালামুনিয়া। আমার রাসূল হযরতে জিবরিল আমিনকে নিয়ে
যখন মেরাজের মধ্যে সাইর করতেছেন তখন দেখতেছেন কিছু উট, কিছু কি উট এদিক থেকে এসে এদিকে চলে যাচ্ছে। এদিক তো নাই ইকে তো নাই ইকে জারগুই ইকে সাথে ইকে হন ঘুরানো দেহের ইন্দি সাথে ইন্দির হন হন মাথা আগা মাথা নাই, শুধু উট চলে জারগুই আর জারগুই। হাজার হাজার লক্ষ লক্ষ উট, প্রত্যেক উটুর ফিডির উদ্দি উগ্র বোঝা আছে, বাক্স আছে, কি আছে উটুর উদ্যোগ বাক্স আছে। বাক্স লয়ের শুরু নাই শেষ নাই, শুধু চলতে আছে চলতে আছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের ডাক দিয়ে, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, উটিন আইতো হতো জানতে হড়ে। জিবরিল আমিন উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উটিউন বিয়াগুন হত্তুনাইর খন্ডেজার আগামাতা তোয়ালে ভাই। আর আল্লাহ যেদিন তোর সৃষ্টি করছি, যেদিন তোর বানাই, এই দিন তোর দেখি যে উঠিন বিয়াগুন চলের ঈদ এখনো পর্যন্ত শেষ নয়। হাজার লক্ষ উঠতে চলাফেরা করেন। বড় করে সুবহানাল্লাহ, সালাতুল্লাহ। आज कौन आया है आमिना की आंगन में, आमिना के आंगन में, आमिना के आंगन में आज कौन आया है आमिना की आंगन में। सलातुल्लाह। আর রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমির উড়ুই ফিডুরুদ করে বাক্স লই। এই বাক্সর মধ্যে কে আছে? জিবরিল আমিনের হাতে আয়ত হইন না পারি বাক্সর মধ্যে কে আছে? রাসূল আর তাআলাই এই উড়ুর ফিডুরুর মধ্যে বাক্সর মধ্যে কে আছে ইনসানি বল্লাই হুকুম না দে। আর আল্লাহ বানাই তোর হাসে ওহী লই যাবেন নাই। আর খামাইদে আল্লাহর পক্ষ তুম তোর হাসে ওহী লাগেই, কোরআন লাগেই, তোর আগে তওরাত জবুর ইনজিল লাগেই, নবী হলোর হাসে ওহী হলোর হাসে আল্লাহর পক্ষ তুম ইলহাম লই যাই। কিন্তু উড়ে কিবার ইয়েন আয় হইন না পারি, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওদিন তা হইন না পারি, হয়তো ডুবো থেকে গেল, হয়তো এখন ফাইজুম রহমতুল আলামিন নবীজের থড়ার দিই তোলে এখন আই করতে ঘরে থাকি মুরুদ কি আছে সাইড থেকে বড় করে সুবহানাল্লাহ। উড়ুগ বলে থেকে ঘরেই থেকে ঘরে বাক্স গলাম আই উড়ুর ফিরুদ কি আছে হইলাম বাক্স। বাক্স ওষুধ দেখা তো 70,000 আর 70,000 বাক্স উগ্রপুত্র হবো বাক্স। এবং এক এক বাক্সর মধ্যে এক এক বাক্সের মধ্যে 70 গান জগৎ আছে বড় করে সুবহানাল্লাহ। এটা হইলে উঠ আইর সলের দিন তোর হতিকিন জগৎ, এই যেতিকিন জগৎ আছে এই ব্যাগ গিনলাই আর রাসূল রহমত বরগরি সুবহানাল্লাহ। জগতই হনুমানেই দে রব্বুল আলামিন। আলামিন মানে খুদার জগৎ যেতিকিন আছে এই ব্যাগ গিনুর রবইদে আল্লাহ, এই ব্যাগ গিনুর রহমতে আর রাসূল বরগরি সুবহানাল্লাহ। এরা বুঝতে তাই জন্য নারাজ শুনলে হলে বিশ্বনবী কিলেন হল বিশ্বনবী পৃথিবী আনা গোড়া বিশ্বই আর রসুল সমস্ত জগৎর আল্লাহ যে তিন জগৎ বানাই এই ব্যাগ গুনুল্লাহ আর রসুল রহমত সুবহানাল্লাহ। গুরু ফল্লাই রহমত, মাই ফল্লাই রহমত, মরদ ফল্লাই রহমত, মা ফল্লাই রহমত বরগরি সুবহানাল্লাহ। এমনকি ইহুদি নাসরাইতে আল্লাহ পর্যন্ত রহমত বরগরি সুবহানাল্লাহ। আর রাসূল আছে রে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই যে ইহুদি নাসরা ইতারা আর আল্লাহ কষ্ট নদের আল্লাহ কি নজর দে নলে আগের যুগের মধ্যে অন্যায় কারণের আর শাস্তি দিবে নেই। আর রাসূল আইনের আর বন্ধ হয়ে গেই বন্ধ হয়ে গেই একেবারে কিয়ামত বুঝে শাস্তি হড়ে কিয়ামত। আর রাসূলের কারণে ইতারা উপকৃত হওয়ার বড় করে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ अलैकुम सलाम या मदीना में
हमें पूछो खुदाया बहाऊंगा आंसू का दरिया सलतुलिया रसूल अल्लाह अलैकुम अस्सलाम जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा के अज़मत का हद है ना किनारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है ठीक ना बोलें आन नबीर हन द्वितीय আছে না आन नबीर हन मत আছে না আল্লাহর যেন হন মত নাই আল্লাহর যেন হন দ্বিতীয় নাই আর রাসূলের হন মত আরোগ্য রাসূল আর রাসূলের মত রাসূল বানাই নবী বানাই ঠিক কিন্তু আর রাসূলের মত আর হনকে আরে হনকে যদি হদ দেয় আর রাসূল আমার মত আপনার মত বাপ সদ্য গোষ্ঠীর মত হই মান থাকবো না আর রাসূল হাদিস ফদ দেখি আইয়ুকুম মিথলি তোমাদের মধ্যে আমার মত কে আছে শিক্ষা দেবেন সুবহানাল্লাহ এই যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপিত করি ইয়ম তো নিয়ামত সুগর যথাযথ নর ঠিক না ঠিক আর রাসূল যে নিয়ামত এত আরা নিয়ামত আদায় করতে পারেননি আর চেষ্টা করি দি আল্লাহ কোরআন শরীফ থই দেই এটা লাই ঈদে মিলাদুন নবীর পালন করিয়ে আর রাসূল আইসিলে ইয়ে নিয়ামত দিয়ে শুকর আদায় করি বলে চেষ্টা করি দি আল্লাহ ইয়ে রাসূলে আর পালন করি বলে বলবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সাথে দিকে কুল বিফাদিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন অন্যান্য ইবাদত যা বন্দেগী আছে ব্যাগৃতুন নবী ফায়ের খুশি দিন জামউদি জওয়ান দিতে ইয়রিদা আল্লাহ সব সাইতে বড় সঞ্চয় চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আর নবী একজন নবী জীবের মতো আল্লাহ আরোগ্য নবী না বানাই বড় করে সুবহানাল্লাহ বুঝতারা হতে ঈদে মিলাদুন নবী হড়া আছে আর রাসূল করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে মক্কাতুল মদিনা হিজরত করেন মক্কাতুল মদিনা হিজরত না করে আমার রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছেন মক্কা থেকে রওনা হয়েছেন এখন তো কি আছে গাড়ি আছে বিমান আছে রেল আছে বাস আছে মুহূর্তের মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে পৌঁছতে পারে মক্কা থেকে মদিনায় কথা বলুন ঠিক না ঠিক কিন্তু আমার রাসূল যখন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাতের অন্ধকারে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন তখন তো পায়ে হেঁটে হেঁটে পাহাড়ের দুর্গম পথ হতে সোজা পদ্ধতি না যায় জিন্দি মানুষ আড়ে সচরাচর মানুষ আড়ে দেখ মানুষ কাফুরালা দেখি বুঝে কুরাশলা দেখি বুঝে জিন্দি ফার আছে কেডা আছে ইন্দি আর রাসূল সিদ্দিক আকবর লয়ের মদিনাতুল মক্কাতুল মদিনা হিজরত বুঝি বলবে সুবহানাল্লাহ আর রাসূল যে সময় নাকি মক্কাতুল বাইর হই এই সময় নাকি মদিনাবাসী হলে আবাল বৃদ্ধ ব্যাগ গুনে কে গাছর উদ্দি কে সাদর উদ্দি ব্যাগ গুনে চাই তাই কিন্তু আর রাসূল হক থাকবো আর রাসূল আগমনের স্বাগত জানাবেন লাই ঈদে মিলাদ অর্থাৎ আর রাসূল আইতেন খুশি উদযাপন করিবার লাই সমস্ত মদিনাবাসী ব্যাগুন আবাল বৃদ্ধ ব্যাগ গুনে চাই থাকি একদিন নয় 2 দিন নয় এর হইলে যতদিন পর্যন্ত আড়িয়ারে পৌঁছতে লাগবে প্রত্যেক দিন বলবেন সুবহানাল্লাহ লাস্টে ইতারা প্রহর রোদ প্রচন্ড রোদ যাতে বেশি রোদ পড়তো আর সহ্য হতো এক সময় না তারা ব্যাকরণ করে না যাতে প্রতিদিন আর রসুলকে ওই মদিনা মক্কাত না ইদারিকে সাইড একটু বড় করে সুবহানাল্লাহ তো একদিন বলে উগো ইহুদি একখান সাধারণ জুড়িয়ে দেখা দে মানে কি মক্কার ফতর মদিনা হুজুর উগো কাফেলা আই এবং ইবে ইহুদি বে দেখা দে এই কাফেলা এবারে মেঘে ছায়াদের এবং ইবে নিশ্চিত গেইলে ইবে মুহাম্মদ মুসলমানের নবী বরবর সুবহানাল্লাহ ওই ইহুদি বে এর দুনাজে ডাকি ও মুসলমানের নাই গোল মার ছোয়াও ও বা মুসলমানের নাই গোল মার ছোয়াও
তোমার এতদিন পর্যন্ত জেরবিল্লাহ অপেক্ষা করে থাকু ইবে আইর তাড়াতাড়ি বিয়াগুন জবর করে সুবহানাল্লাহ বিয়াগুন ইয়া রাসূল আর রাসূল সব জুলুস করি মক্কা থুন মদিনা শরীফে জুলুস করি আর রাসূল গ্রহণ করে সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। সুতরাং জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী এত তুন আসিল কিয়ামত পর্যন্ত থাকবো সুন্নি অর্থে তাই এবং আর আল্লাহ সুন্নি আল্লাহ ইয়ে নাদাত রসুল বরগরি সুবহানাল্লাহ। আদের এই পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা শরীফে এই সামনে এই পরিশ্রম করছি মাস্টার যারা পরিশ্রম করছি ভাই অকল যুবক অকল এলাকার ভুয়া অকল যারা পরিশ্রম করছে এবং যারা টিয়া দিয়ে আর্থিক শারীরিকভাবে চিন্তাধারা হঠাৎ দিয়ে ঈদে মিলাদুন নবী মাহফিলের সাদায়ুন ঈদে মিলাদুন নবী মাহফিলের আমরা অংশগ্রহণ করুন আল্লাহ ব্যাকুল শিরকতের কবুল করে কিয়ামতের মাঠে দিলা প্রত্যেকল্লাই আদের এই মাহফিলে নাজাত রসুল বারাত বিয়ারহমান আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআন হাদিসের আলোকে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন হযরত আল্লামা জনাব মাওলানা আব্দুল করিম তাহিরি মুতাজিলুল আলী। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকে আমাদের আজশান মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, ঐতিহ্যবাহী গহিরা এফকে জামিল উলুম বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হযরত আল্লামা আলহাজ জনাব মাওলানা ফখরুদ্দিন আল কাদের হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উনি অভিজ্ঞতার মধ্যে আমাদের মঞ্চে তশরিফ আনবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাতব্বর জেলা জামা মসজিদের সম্মানিত খতিব হযরত আল্লামা আলহাজ জনাব মাওলানা আলী হোসেন আল কাদরি মুতাজিলুল আলী। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দরিয়া মুসলিম পাড়া জামা মসজিদের সম্মানিত খতিব হযরত আল্লামা জনাব মাওলানা নুরুল কবির আল কাদরি মুতাজিলুল আলী সহ অসংখ্য ওলামায়ে কেরাম তশরিফ এনেছেন। সবাইকে আজকের আজশান মিলাদ মাহফিল আমাদের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা এই সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আজকে আজশান মিলাদ মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা, ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ শিলং নুরিয়া সত্তরিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত আরবি মুদারিস, গৌসিয়া কমিটি বাংলাদেশ 10 নং পরিবারের শাখার সম্মানিত সভাপতি মুনাজ্জার আহলে সুন্নাহ মুজাহিদুল মিল্লাত হযরতুল হাস আল্লামা আব্দুল হালিম আল কাদরি মুতাজিলুল আলী, হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা আব্দুল হালিম আল কাদরি মুতাজিলুল আলী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী Assalamu alaikum warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Innallaha wa malaikatahu yusholluna 'alan nabi. Ya ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima. Sallallahu ala sayyidina Muhammad wa alihi wa sahbihi
Allahumma salli ala Sayyidina Maulana Muhammad wa ala alihi Sayyidina Ya Rasulullah Habibi Khaliq ke tatoi Bargojida Jul Jalale Pako bihamd tatoi Allahumma salli ala Sayyidina Maulana Muhammad wa ala ali Sayyidina Salatun ya Rasulullah Alaikum Salamun ya Habibe Kibriya tum ho Shafi'a Siya tum ho Tumi sudakar